যশোরে একটি মাঠে ফলেছে ২৬টি ফসলের ১২৯টি জাতের উচ্চ ফলনশীল সবজি। তা নিয়েই আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী প্রদর্শনী ক্রপ শো 2026। আয়োজকরা বলছেন দেশের সবজির চাহিদা পূরণ এবং কৃষি উদ্যোক্তাদের সবজি চাষে সফলতা এনে দেবে এই ধরনের আয়োজন। বাঁশের মাচায় সবুজ পাতার বিছানা আঁকড়ে যেন সাজিয়ে রাখা হয়েছে বাহারি মিষ্টি কুমড়া। কয়েক পা দূরেই আপন সতেজতায় বেড়ে উঠেছে মটরশুঁটি। মাটির শরীরে শোভা ছড়াচ্ছে পাতাকপি আর পেঁয়াজ। কাঁচা পাকা টমেটোর লাল সবুজ রং আর বর্গাকার খেতে গায়ে গা লাগিয়ে ফলেছে গমের শীষ। হলদেরাঙা সূর্যমুখীর ছটা আর দানাদার ভুট্টার উজ্জ্বলতায় আরও জীবন্ত এক টুকরো ক্ষেত। রকমফের সবজির মেলায় আরও আছে ব্রোকলি, লাউ আর বেগুনের আধিপত্য। ২৬ ফসলের ১২৯টি উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ রঙিন করে তুলেছে যশোরের বাগডাঙ্গা গ্রামের এই ১৬ বিঘা জমি, যেখানে আয়োজন করা হয়েছে ক্রপ শো। আমন্ত্রণে এসেছেন সারা দেশের বীজ ব্যবসায়ী ও কৃষক। বর্ষাকালে আমরা জানি সবজির দাম অনেক থাকে, ওই সময় কিন্তু কৃষকরা এই ভ্যারাইটিটা লাভবান হয়। টমেটো গাছের রোগ নিরন ক্ষমতা এগুলো খুবই বেশি। এখানে লোক বেলায় নেই, ফসলগুলো ভালো, ক্ষীরের জাতগুলো ভালো। এখান থেকে এই ফসলগুলো আমরা যদি আমাদের নিজের কায়দায় আমরা ক্ষেত খামারে আবাদ করি আমাদের মতো করে, তাহলে দেখা যাচ্ছে আমরা অনেক লাভবান হব। উন্নত জাত সম্পর্কে জানা থাকলে সহজেই সময় উপযোগী জাত নির্বাচন করতে পারবে কৃষক। আয়োজকদের দাবি, এতে লাভবান হবেন তারা। একই মত কৃষি কর্মকর্তার। কৃষকের চাহিদা অনুযায়ী ভালো ভালো জাতগুলোকে নির্বাচন করবে। তাদের প্রত্যেকের হাতে একটা ফরম্যাট দেওয়া থাকে এবং সেই ফরম্যাটে তারা কোন জাতটা তার এলাকার জন্য উপযুক্ত বলে কি মনে করেন সেই জাতটাকেই তারা সিলেকশন করেন। সরকারি পর্যায়ে যদি গবেষণা পর্যায়ে যদি এর ক্রপ মিউজিয়াম করা হয় এবং কৃষকদেরকে যদি এটা এইভাবে দেখানো যায়, তাহলে তারা নিজেরাই ফার্মার সিলেকশন বলে একটা জিনিস আছে, তারা নিজেরাই সিলেকশন করবে এবং ওই ভ্যারাইটি কিন্তু ওই এলাকায় কৃষকদের উপযোগী হবে এবং কৃষকরা নিজেরা নিয়ে চাষ করে লাভবান হবে। উচ্চ ফলনশীল জাতের এসব বীজ যাচাই বাছাই শেষে বাণিজ্যিকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা জানালেন আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।